গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার, বোনের বিয়ে কাল কমপ্লিট হয়ে গেছে। কাল আমরা বাড়ি আসতে আসতে রাত 1টা, এসে শুতে শুতে প্রায় 1:30 পৌনে 2 বাজে। যাই হোক, তারপরেও আজকে সকাল সকাল উঠে গেছি, কেননা হোটেলের রুম খালি করে দিতে হবে, কেননা চেক আউট করতে হবে, আমাদের বেরোতে হবে এখান থেকে। মোটামুটি সব কিছু আমাদের গোছগাছ হয়ে গেছে, আর দু একটা ব্যাগই গাড়িতে তোলার বাকি আছে। আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আমি আর রাকেশ মেয়ে সবাই স্নান করে নিয়েছে, একেবারে ফ্রেশ হয়ে গেছি। মানে বাইরে এত রোদ না, এই গরমে বেরোলেই না যেন একটা রোদের ঝটকা লাগছে। ওর থেকে মনে হচ্ছে যেন স্নান করে যাওয়াটাই সব থেকে বেস্ট। চান করে যাও, তারপরে বাড়ি গিয়ে যদি গরম লাগে আবার স্নান করো, যতক্ষণ জলের মধ্যে থাকা যায় আর কি। ঠিক আছে, চলুন এক এক করে আমরা এবার বেরোবো। ব্রেকফাস্টের ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু হয়তো মেবি আমাদের যাওয়া হবে না ওখানে, কেননা রাকেশের পাসপোর্ট অফিসে একটু যেতে হবে, দরকার আছে। মানসদারও অফিস, আর মা বাপি তো আমরা চলে গেলে একা একা কী করে যাবে, সেই জন্য মা বাপিরও হয়তো যাওয়া হবে না। সেই কারণে ওখানে এখন আর যাবো না, একদম টানা বাড়িতে চলে যাব দক্ষিণেশ্বর। ঠিক আছে, এবার এক এক করে বেরোই আমরা রেডি হয়ে। ওইদিকে আমার বোনও ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে, একসাথেই সব বেরোবো। এই এখন আমরা বেরিয়ে পড়েছি, ফিরছি এখন ঠিক বিশ্ব বাংলার গেটের নিচে। রাস্তায় যা রোদের তেজ, 41 দেখাচ্ছে আজকে টেম্পারেচার। এমন না রোদটা চিটচিট করছে, গাটা গুলো যেন জ্বলে জ্বলে যাচ্ছে একদম। নিউ টাউন এত সুন্দর সাজানো শহর, বেশ ভালো লাগে দেখতে। চারিদিকটা সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, বেশ ভালো লাগে, খুব সাজানো শহর। এটা মাদার ভ্যাক্স মিউজিয়াম, এটা ঠিক ইকো পার্কের উল্টো দিকেই আছে। খুব সুন্দরভাবে মডেলগুলোকে সাজিয়ে রেখেছে। আগে যখন কলকাতায় থাকতাম তখন এই নিউ টাউনের রাস্তায় প্রচুর যাওয়া আসা করতাম, আর এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে এত ভালো লাগে। ট্রাফিক সিস্টেম ভীষণ ভালো কলকাতার। এসবিআই ব্যাংকের পাশেই বসে গেছে ধোসা নিয়ে, আমরাও ভাবলাম একটু ধোসা খেয়ে নিই। খিদেও পেয়ে গেছে, বাড়ি যেতে একটু দেরি আছে এখনো। একটু ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটা দেখে তারপর বাড়ি যাব, সেই জন্য একটু ধোসা খাচ্ছি এখন। একদিন পরে গোড়া বাজারে এসেছি, বেশ ভালো লাগছে এসে। আর এই দোকান থেকে আমি বড়া, বড়ি, ঘি, সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চাল, যেগুলো আমার কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে আমি এখানকার ছাড়া কোথা থেকে কিনি না, সেইগুলো নিলাম। আর গোড়া বাজারটাকে দেখে প্রচণ্ড মিস করছি, পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ছে। যখন কলকাতায় থাকতাম প্রত্যেক উইকেন্ডেই আমরা আসতাম এই গোড়া বাজারে, কিছু না কিছু শপিং করতেই হবে এখান থেকে। ভিতরে খুব সুন্দর মাছের বাজারও বসে, কিন্তু আজকে তো আর মাছ যেহেতু নেবো না বলে ওই বাজারে গেলাম না। বিশাল বড় বাজারটা, আরো ওইদিকে অনেক দোকান আছে। শুটকি মাছও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছে এটা বলো সস্তা, কত রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে বাজার করে, কত শান্তি।
আর কোয়ালিটির দিক থেকে নো কম্প্রোমাইজ, যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমার যে সমস্ত বন্ধুরা জামশেদপুর থাকে তারা তো জানে না গোড়াবাজার কীরকম, তাই তাদের সামনেও একটু তুলে ধরলাম। তারা হয়তো গল্প শুনেছে আমার মুখে, বাট জানে না। এর ভিতরে এই মুদিখানার সমস্ত গ্রসারির জিনিসপত্র আর দশকর্মা ভাণ্ডারের জিনিসপত্র, হ্যাঁ সমস্ত কিছু হোলসেল রেটেই পাওয়া যায়। ফুলের দোকান, আর বাইরে বেরিয়ে মেন মার্কেটটা, গোড়াবাজার যেটা মেন মার্কেট, জামা কাপড়ের দোকান, গার্মেন্টসের, শাড়ি, বড় বড় শাড়ির দোকান, সবই মেন রোডের উপরে। বলছি এটা গোড়াবাজারের পার্ক। এখানে প্রতিমা নিরঞ্জনের সময় আমরা এখানে আসতাম। ওই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে, ঝিলটা দেখা যাচ্ছে, ওখানে প্রতিমা নিরঞ্জন হয়। ওইখানে আসতাম যখন কলকাতায় থাকতাম। রাতের বেলা ফাউন্টেন টাউন্টেন আছে, ভালো লাগে দেখতে, দিনের বেলা কিছু বোঝা যাচ্ছে না। আমি ফ্ল্যাটে আসলাম, এইটা হচ্ছে আমার নিজের বাড়ি। এই যে আমার কাকিমা আমার পাশে থাকে, আমার নিজের কাকিমার মতোই একদম, হাতে করে সব শিখিয়েছে আমাকে। আর আমি তোমাদের সাথে, আমি জুতো পরে তো খুলবো না, বলো ঢুকবো না। না, ঘর একটু নোংরা হয়েছে, দেখো আমি ঘর কিভাবে যাই, সবকিছু খোলামেলা, এখন কিছুই নেই, তোমাদের খুলে কিছুই দেখাতে পারবো না, সব ঢাকা। এখানে লাইট, এটা ঢাকা, হ্যাঙ্গিং লাইট, সোফা, টেবিল সব ঢাকা, এমনকি কার্টেনগুলো পর্যন্ত সব এইভাবে ঢেকে রাখা যাতে ধুলোবালি না লাগে, যতটা পারি মেনটেন করে যতটা রাখা যায়। ডাইনিং টেবিল, চেয়ার টেবিল সব ঢাকা। এটা আমার ক্রকারি ইউনিট। যখন এসে থাকবো তোমাদের ভালোভাবে দেখাবো, এখন কোনো রকমে একটু দেখাচ্ছি, কোনো রকমেই দেখো। লাইটের মেন সব অফ আছে। এটা সমস্ত ব্যালকনি, আর এটা গেস্ট রুমটা ঢাকা আছে, অতটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে না, মোটামুটি ওই যতটা বোঝা যায় সেইভাবেই দেখাচ্ছি। এই পাড়ার গলি থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আস্তে আস্তে মার বাড়ি যাবো। এটা হচ্ছে আমার পাড়ার রাস্তা, তাই ভাবলাম পাড়ার রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। আর যখন এখানে কলকাতায় আসবো ঘুরতে বেড়াতে, তখন তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, কিন্তু এখন সেই দিনটা যে কবে আসবে, অনেকদিন এসে থাকতে পারবো এটাই জানি না। স্পেস টাউন হাউজিং কমপ্লেক্স, বড় কমপ্লেক্স এখানকার। সামনেই মেট্রো তৈরি হচ্ছে, মেট্রোর কনস্ট্রাকশনের কাজ চলছে জোর কদমে। আর এইদিকেই হালদিরাম, যার জন্য বলে এটাকে ভিআইপি হালদিরাম। এই যে হালদিরামের, আর আপনারা বলেন আমার মেয়ে, মানে অনেকেই বলে, জিজ্ঞাসা করে তোমার মেয়ে কোথায় ডান্স শিখতো ছোটোর থেকে। আমার মেয়ে ডান্স শিখতো এই অনুপমা হাউজিং কমপ্লেক্সের মধ্যে। এর মধ্যে আমার মেয়ে ডান্স শিখতে আসতো, এখনও শেখে, এখন অনলাইনে শেখে, এনার কাছেই শেখে। আর মানে যখন এখানে থাকতাম এর মধ্যে নিয়ে আসতাম ওকে। এখানে হাতের কাছেই মোটামুটি সব কিছু। আমার ডেন্টিস্টের মানে যেখানে আমি দাঁতের সমস্ত ট্রিটমেন্ট করি সেটাও এখানে। কৈলা বিহার বলে আরেকটা কমপ্লেক্স আছে। এই বাড়িটাতে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, ঋতিকা বাড়িটার নাম। আর এখানে বিগিনার স্কুল ছিল, হ্যাঁ এখানে মেয়ে আমার ছোট বয়সে কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করেছে। এখানে বলরাম মল্লিক, রাধারামন মল্লিকও খুলেছে মিষ্টির দোকান। মানে বাড়ির পাশেও সবকিছুই আমার আছে, একদম
কলকাতার মানে ঠিকঠাক জায়গায় আমার বাড়িটা, কিন্তু আর থাকা হয় না এখানে। এর মধ্যে আমি দাঁতের ডাক্তার দেখাতে আসি। আর মেট্রোর কাজ তো বেশ জোর কদমে চলছে, একদম অনেকটাই হয়ে গেছে দেখো। আর এক বছরের মধ্যে মেট্রো হয়েও যাবে। অলরেডি এখন খুবই অবধি চলে এসেছে মেট্রোটা। এখানে অনেকগুলো বড় বড় ব্যাংকুয়েট হলও আছে। হসপিটাল, স্কুল, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, শপিং মল, অফিস, সবকিছুই হাতের নাগালের মধ্যে। এবং রিজনেবল প্রাইসের শপিং। এইভাবে গল্প করতে করতে আমরা দুজনে প্রায় বাড়ির পথে চলে এলাম দক্ষিণেশ্বর। যাই হোক, আজকের ব্লগটাকে এত দূরই রাখছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাইকে গুড বাই।